বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশিরভাগ যে আমাদের ক্লায়েন্টরা কোয়ালিফাই করে সেটি হচ্ছে রবারি। কোন ধরনের অপরাধের শিকার হলে একজন ব্যক্তি ইউ ভিসার যোগ্য হবেন? মার্ডার, ম্যানস্লটার, অ্যাবডাকশন, তারপর কিডন্যাপিং, তারপর ডোমেস্টিক ভায়োলেন্স, এরকম অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এই ক্রাইমগুলোর যদি কেউ ভিকটিম হয়ে থাকে তাহলে কিন্তু সে ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে। ইউ ভিসার অন্যতম শর্ত হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে পূর্ণ সহায়তা দিতে হবে ওই ক্রিমিনালকে ধরার ব্যাপারে অথবা তার সাজা প্রদান করার ব্যাপারে। দেখা যায় যে ফুল ডিপোর্টেশন হয়ে গেছে, দেশে আর কোনো অপশন নাই, স্টিল কিন্তু ইউ ভিসার মাধ্যমে কিন্তু তার স্ট্যাটাস গেইন করতে পারে, আবার ডিপোর্টেশন রিমুভ করতে পারে। ইউ ভিসা নিয়ে আমরা প্রথমে কথা বলি। এই ভিসার মাধ্যমে কোন ধরনের অপরাধের শিকার হলে একজন ব্যক্তি ইউ ভিসার যোগ্য হবেন বা এই ভিসাটা আসলে কি? প্রথমে রানা ভাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি খুব চমৎকার ভাবে তিনটা যে ইমিগ্রেশন বেনিফিট খুব চমৎকার ভাবে দর্শকদের মাঝে তুলে ধরেছেন, আর ডেফিনেশনটি খুব চমৎকার ভাবে বর্ণনা করেছেন। এটা আমার মনে হয় দর্শকদের বুঝতে খুবই সুবিধা হবে। এখন আসি যে আলোচনায় যে এই তিনটা আপনার ইমিগ্রেশন বেনিফিট কেন আমরা আজকে আলোচনার মধ্যে আনলাম। আপনি যেটা বলেছেন যে যাদের ইমিগ্রেশন সমস্যা আছে এবং যাদের কিনা অলরেডি সবকিছু ডান হয়ে গেছে, ফর এক্সাম্পল কোন একজন নন সিটিজেন তার ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছে অথবা তার কোনো কিছু রিলিফ নেই, এখানে অ্যাজাইলাম করার মতো তার কোনো আপনার বিষয়বস্তু নেই অথবা তার অ্যাজাইলাম করা ছিল সে ডিপোর্টেশনের মধ্যে চলে গেছে। তারপরে এখন দেখা গেল যে হঠাৎ করে কোনো কারণে সে যাওয়া হলো না দেশে আমেরিকা থেকে, কিন্তু কাজ করছে অথবা ঘরের ঘর থেকে বের হয়েছে এবং কোনো দুর্ভাগ্যবশত একটা অপরাধের শিকার হলো, ভিকটিম হলো, তখন কিন্তু সে কিন্তু এই ইউ ভিসা, যেটা আপনি বললেন যে ইউ ভিসার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তো ইউ ভিসার জন্য যে কোনো ক্রাইম নয়, এটা আপনার সিরিয়াস ক্রাইম হতে হয়। এখানে আপনার ইউএসসি একটা লিস্ট দেওয়া আছে। ফর এক্সাম্পল যেটা আপনার মারামারির কথা বললেন, সেটি অবভিয়াসলি ফেলোনি হতে হবে অথবা রিলেটেড ক্রাইম হতে হবে। তারপর হচ্ছে আপনার মার্ডার, ম্যানস্লটার, অ্যাবডাকশন, তারপর কিডন্যাপিং, তারপর ডোমেস্টিক ভায়োলেন্স, এরকম অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এই ক্রাইমগুলোর যদি কেউ ভিকটিম হয়ে থাকে তাহলে কিন্তু সে ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে। আর মনে রাখতে হবে যে ইউ ভিসার অন্যতম শর্ত হচ্ছে যে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে পূর্ণ সহায়তা দিতে হবে ওই ক্রিমিনালকে ধরার ব্যাপারে অথবা তার সাজা প্রদান করার ব্যাপারে। যদি সেটা যদি সেই সহযোগিতা না করে থাকে তাহলে কিন্তু সে কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে না। আর হচ্ছে তারপরে ইউ ভিসা আবেদন করতে গেলে ফার্স্ট যে স্টেপটি নিতে হয় সেটি হচ্ছে লয়ারের মাধ্যমে পুলিশ অথবা যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যে কেসটি হ্যান্ডেল করছে, যদি কেসটি যদি কোর্টে চলে যায়, সেখানে একটা সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হবে। একটা ইউএসসিএস একটা ফর্ম আছে, সেই সার্টিফিকেশনটি যদি পুলিশ ডিপার্টমেন্ট অথবা ডিস্ট্রিক্ট অফিস সার্টিফাই করে দেয় যে না সে কোয়ালিফাইড ক্রাইমের ভিকটিম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশিরভাগ যে আমাদের ক্লায়েন্টরা কোয়ালিফাই করে সেটি হচ্ছে রবারি। রবারি কিন্তু আপনার একটা ফেলোনিয়াস আপনার ক্রাইম, সেটা কারণ হচ্ছে রবারিতে যদি শুধুমাত্র বন্দুক ধরে অথবা কোনো হার্টও না করে স্টিল কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই করে। কারণটা হচ্ছে যখনই আপনার ফোর্স ইউজ করা হবে এবং তার কাছ থেকে কোনো কিছু নিয়ে যাওয়া হবে, সেটা হচ্ছে রোবারির আন্ডারে পড়বে এবং এটা অটোমেটিক ফেলোনি আপনার ট্রিট করা হবে এবং সেই ইউ ভিসার জন্য কোয়ালিফাই হয়ে থাকে। আরো তো আমি যেটা বললাম বেশ কয়েকটা ক্রাইমের কথা, আরো অন্যান্য ক্রাইম গুলো আছে যেগুলোর ভিকটিম হলে সে কিন্তু ইউ ভিসার জন্য কোয়ালিফাই হতে পারে। তো এরকম কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কমিউনিটির মধ্যে এবং অনেক নন সিটিজেনই কিন্তু জানে না, এবং বিশেষ করে যদি দেখা যায় যে ফুল ডিপোর্টেশন হয়ে গেছে, দেশে আর কোনো অপশন নাই, স্টিল কিন্তু ইউ ভিসার মাধ্যমে কিন্তু তার স্ট্যাটাস গেইন করতে পারে, আবার ডিপোর্টেশন রিমুভ করতে পারে, আলটিমেটলি গ্রিন কার্ড এবং সিটিজেনশিপ পেতে পারে ইউ ভিসা। আর এই ইউ ভিসার ক্ষেত্রে শুধুমাত্র যে ভিকটিম অফ ক্রাইম সে নয়, তার স্পাউস, তার চিলড্রেন আন্ডার 21 আনম্যারিড চিলড্রেন, তারাও কিন্তু সেম বেনিফিট পাবে, বাংলাদেশে থাকলেও পাবে, এখানেও থাকলেও পাবে। আবার আরেকটি মজার যে ক্রাইটেরিয়া ইউ ভিসা সেটি হচ্ছে যদি কেউ 18 বছরের নিচে যদি কোনো ভিকটিম হয়ে
থাকে, ফর এক্সাম্পল কোনো মাইনর যদি সেক্সুয়াল অ্যাবিউজের ভিকটিম হয়ে থাকে, অথবা সে যদি কোনো রোবারির ভিকটিম হয়ে থাকে, অ্যাসল্টের ভিকটিম হয়ে থাকে, যেটা ফেলোনিয়াস অ্যাসল্ট, সে যদি তখন ইউভিজা ক্লেম করে, তখন কিন্তু সে আবার তার প্যারেন্টস এবং তার ভাই বোনদেরকেও আনতে পারবে, আনম্যারিড আন্ডার 21 সিবলিংস, তাদের জন্য কিন্তু স্পন্সর করতে পারবে। সো ইউভিজা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো টাইম ফ্রেম নাই। কিছুদিন আগে একটা এক্সাম্পল বলি, আমাদের এক অফিসে আসছে 11 ইয়ার্স বিফোর সে কিন্তু একটা রোবারির ভিকটিম হয়েছিল। তো আমাদের কাছে যখন ইমিগ্রেশন কনসালটেন্সির জন্য আসছিল, কথা প্রসঙ্গে সেই জিনিসটাও চলে আসলো, তখন বললাম যে না, ইউ এলিজিবল ফর ইউ ভিসা। এবং আমরা সত্যি সত্যি সেটা নিউ জার্সি যে ডিস্ট্রিক্ট অফিসে আমরা চিঠি লাগছি, সেটা ক্রাইমের যে রেফারেন্স ছিল, ওরা কিন্তু সাথে সাথে সার্টিফাই করে পাঠিয়ে দিয়েছে। তো তার কিন্তু কোনো ইমিগ্রেশনের কোনো আর কোনো স্কোপ নাই, কোনো দিকে যাওয়ার কোনো অবস্থা নেই। এখন কিন্তু সে কিন্তু ইউ ভিসার মাধ্যমে তার স্ট্যাটাস গেইন করতে পারবে নিশ্চিতভাবে। তো অনেক ধন্যবাদ। বিষয়টি পুরোপুরি মানে যেগুলো প্রশ্ন মোটামুটি আমার কাছে ছিল বা মনে মনে ভেবেছিলেন, আপনি সবগুলোই আলোচনা করে দিয়েছেন, যদিও আমি সে প্রশ্নগুলো করিনি, কিন্তু আপনার আলোচনার মধ্যে দিয়ে সবগুলোরই উত্তর পেয়ে গেছি। শুধু একটি প্রশ্ন আপনার কাছে আমি বলবো যে ভিকটিম যিনি আছেন, এই ভিকটিমকে পুলিশের সঙ্গে কিভাবে সহযোগিতা করতে হয় যদি এই ভিসার জন্য? যেটা আপনার সচরাচর দেখা যায় যে ভেরি কমন যে কোঅপারেশনটা, সেটি হচ্ছে ফর এক্সাম্পল কেউ ভিকটিম হলো ক্রাইমের, তখন কিন্তু যদি অপরাধী ধরা না পড়ে, তখন কিন্তু একজন ডিটেকটিভ অ্যাসাইন করে দেওয়া হয় ওই কেসের রেফারেন্সে। তখন ওই ডিটেকটিভ তার কার্ড দিয়ে দেয় ভিকটিমকে যে আমি যোগাযোগ করব। তখন যদি ওই ভিকটিমকে যদি কোনো কারণে পুলিশ, ওই ডিটেকটিভ অনেক সময় প্রিসেন্টে কল করে, কারণ তারা অনেক সময় আপনার আইডেন্টিফিকেশন তারা লাইন আপ করে, তখন তারা ক্রিমিনাল কে তাকে আইডেন্টিফাই করতে বলে, সেটার ব্যাপারে হেল্প করতে হবে। তারপরে যদি মনে করেন আরো অন্যান্য যে আপনার ক্রিমিনাল খুঁজে পাওয়ার জন্য যদি কোনো সহায়তা দরকার হয়, সেটার ব্যাপারে সহায়তা করতে হবে। আর যদি দেখা গেল যে ক্রিমিনালটি ধরা পড়ে গেল, তাকে প্রসিকিউট করছে, তখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির হাতে চলে যায় তাকে প্রসিকিউট করার জন্য। সে ধরা পড়ে গেছে, তার তো আর কোনো আর ডিটেকটিভের তেমন কোনো এখানে ভিকটিমের সাথে তেমন থাকে না, কোঅপারেশনের সুযোগ থাকে না। তখন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে অনেক সময় চিঠি পাঠায় ভিকটিমকে যে তুমি তাকে প্রসিকিউট করতে চাও কিনা, অথবা প্রসিকিউট করলে কি ঘটনা ঘটছিল আমাদেরকে অ্যাফিডেভিটে সাইন করে পাঠাও। ওই কাজটা কিন্তু তখন করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।